আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা পাঠ করব আর রাহিকুল মাকতুম বা মোহরাঙ্কিত জান্নাতি সুধা বিশেষ পাঠ পর্ব 15। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচ্য অধ্যায় হচ্ছে বিদায় হজ। দাওয়াত ও তাবলীগের কাজ সম্পূর্ণ হলো এবং আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি, আল্লাহ ছাড়া অন্য কারো সার্বভৌমত্বে অস্বীকৃতি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পয়গম্বরের ভিত্তির উপর এক নতুন সমাজ কাঠামো প্রতিষ্ঠিত হলো। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আভাস দেওয়া হচ্ছিল যে পৃথিবীতে তার অবস্থানের সময়কাল ফুরিয়ে এসেছে। এই প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানের গভর্নর নিযুক্ত করে প্রেরণ করেন 10ম হিজরি সনে। তখন তার বিদায়কালে অন্যান্য উপদেশাবলীর সঙ্গে এই কথাও বললেন, হে মুআজ, এই বছরের পর তোমার সঙ্গে আমার হয়তো আর সাক্ষাৎ নাও হতে পারে। তখন হয়তো বা আমার এই মসজিদ এবং আমার কবরের পাশ দিয়ে তোমরা যাতায়াত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে মুআজ রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে আসন্ন বিচ্ছেদের চিন্তায় অস্থির হয়ে কাঁদতে লাগলেন। প্রকৃতপক্ষে আল্লাহ এটাই চেয়েছিলেন যে তিনি তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামী দাওয়াতের কার্যকারিতা এবং সুফল বাস্তব ক্ষেত্রে দেখিয়ে দিবেন। এই দাওয়াতের কাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবর্ণনীয় দুঃখ কষ্ট সহ্য করেছেন এবং অসাধারণ ত্যাগ স্বীকার করেছেন। বস্তুত তার এই অসাধারণ সাফল্যমণ্ডিত কর্মকাণ্ডের অন্তিম পর্যায়ে এটাই সুসংগত হবে যে হজের মৌসুমে যখন মক্কার পার্শ্ববর্তী আরব গোত্রসমূহের সদস্য ও প্রতিনিধিগণ একত্রিত হবেন, তখন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে দ্বীনের আহ্বান এবং শরীয়তের বিধানসমূহ জেনে নেবেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকট থেকে সাক্ষ্য গ্রহণ করবেন যে তিনি তাদের নিকট আল্লাহর পবিত্র আমানত যথার্থভাবে পৌঁছে দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে তার উপর অর্পিত দায়িত্ব তিনি পালন করেছেন এবং উম্মতের কল্যাণ কামনার হক আদায় করেছেন। আল্লাহ তাআলার ইচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই ঐতিহাসিক হজে মকবুলের জন্য তার ইচ্ছে এবং কর্মসূচি ঘোষণা করলেন, তখন আরবের মুসলিমগণ দলে দলে সমবেত হতে আরম্ভ করে দিলেন। প্রত্যেকেরই ঐকান্তিক ইচ্ছে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্নকে নিজ নিজ চলার পথে একমাত্র আকাঙ্ক্ষিত ও অনুসরণযোগ্য বা পাথেয় হিসেবে গ্রহণ করে নেবেন। অতঃপর জুলকাদা মাসের 4 দিন অবশিষ্ট থাকতে শনিবার দিবস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা অভিমুখে যাত্রার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। তিনি চুলে চিরুনি ব্যবহার করলেন, তেল মালিশ করলেন, পোশাক পরিচ্ছদ পরিধান করলেন, কোরবানির পশুগুলোকে মালা বা হার পরালেন এবং জোহর সালাতের পর রওনা হয়ে গেলেন। আসরের পূর্বে জুল হুলাইফা নামক স্থানে পৌঁছলেন। সেখানে আসরের 2 রাকাত সালাত আদায় করলেন এবং শিবির স্থাপন করে সারা রাত সেখানে অবস্থান করলেন। সকালবেলা তিনি সাহাবীদের রাদিয়াল্লাহু আনহু বললেন, আজ রাতে আমার প্রভুর পক্ষ হতে একজন আগন্তুক এসে বলেছেন, এই পবিত্র উপত্যকায় সালাত আদায় করো এবং হজের সঙ্গে উমরাহ সংশ্লিষ্ট রয়েছে। অতঃপর জোহরের সালাতের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহরামের জন্য গোসল করলেন। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর এবং পবিত্র মাথায় নিজ হাতে জারিয়ারাহ এবং মেশক মিশ্রিত এক প্রকার সুগন্ধি দ্রব্য মালিশ করে দিলেন। সুগন্ধির রেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার সিথি এবং দাড়িতে পরিলক্ষিত হলো, কিন্তু তিনি সে সুগন্ধি না ধুয়ে তা স্থায়ীভাবে রেখে দিয়েছিলেন। অতঃপর তিনি লুঙ্গি পরিধান করেন, চাদর গায়ে দেন এবং জোহরের 2 রাকাত সালাত আদায় করেন। এরপর সালাতের স্থানে একই সঙ্গে হজ এবং উমরাহের ইহরাম বেঁধে লাব্বাইক ধ্বনি উচ্চারণ করেন। ইহরাম বাঁধার পর বাইরে এসে কাসওয়া নামক উটের উপর আরোহণ করেন এবং দ্বিতীয়বার লাব্বাইক ধ্বনি উচ্চারণ করেন।
অতঃপর উটে আরোহণ করে ফাঁকা ময়দানে আগমন করেন এবং সেখানে উচ্চকণ্ঠে লাব্বাইক ধ্বনি উচ্চারণ করেন। অতঃপর মক্কা অভিমুখে ভ্রমণ অব্যাহত রাখেন। সপ্তাহকালব্যাপী পথ চলার পর সন্ধ্যার প্রাক্কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার নিকটবর্তী জুতোয়া নামক স্থানে পৌঁছলেন, তখন যাত্রা বিরতি করে সেখানে রাত্রি যাপন করলেন এবং ফজরের সালাত আদায়ের পর গোসল করলেন। অতঃপর সকাল নাগাদ মক্কা প্রবেশ করলেন। দিবসটি ছিল 10ম হিজরির 4ঠা জুল হিজ্জা রবিবার। পথে তিনি 8 রাত কাটান। মধ্যমভাবে এই দূরত্ব অতিক্রম করার জন্য এ সময়ের প্রয়োজন হয়ে থাকে। মসজিদুল হারামে পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কাবা গৃহে তাওয়াফ সম্পন্ন করেন, অতঃপর সাফা ও মারওয়ার মধ্যে সাই করেন, কিন্তু ইহরাম ভঙ্গ করেননি, কারণ হজ এবং ওমরার জন্য তিনি একই সঙ্গে ইহরাম বেঁধেছিলেন এবং তার সঙ্গে হাদি ও কোরবানি পশু ছিল। তাওয়াফ ও সাই সম্পন্ন করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উপরিভাগে হাজুর নামক স্থানের পাশে অবস্থান করেন, কিন্তু দ্বিতীয়বার হজের তাওয়াফ ছাড়া আর অন্য কোনো তাওয়াফ করেননি। সাহাবাগণের মধ্যে যারা কোরবানি পশু সঙ্গে নিয়ে আসেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিজ নিজ ইহরাম উমরায় পরিবর্তন করে নিতে এবং বাইতুল্লাহ তাওয়াফ ও সাফা মারওয়ার সাই সম্পন্ন করে নিয়ে হালাল হয়ে যাওয়ার নির্দেশ প্রদান করেন। কিন্তু যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হালাল হচ্ছিলেন না, সেহেতু সাহাবীগণ এ ব্যাপারে ইতস্তত করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যা পরে জানলাম আমার ব্যাপারে আমি যদি তা আগেই জানতে পারতাম তাহলে আমি সঙ্গে হাদিই আনতাম না। তাছাড়া আমার সঙ্গে যদি হাদি না থাকতো তাহলে আমি হালাল হয়েও যেতাম। তার এই কথা শ্রবণের পর যাদের সঙ্গে হাদি ছিল না তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মেনে নিয়ে হালাল হয়ে গেলেন। জুল হিজ্জা মাসের 8 তারিখে তারবিয়ার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় গমন করেন এবং তথায় 9 জুল হিজ্জার সকাল পর্যন্ত অবস্থান করেন। সেখানে যোহর, আসর, মাগরিব, এশা এবং ফজর এ 5 ওয়াক্তের সালাত আদায় করেন। অতঃপর সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করলেন। অতঃপর আরাফার দিকে রওনা হয়ে গেলেন এবং সেখানে যখন পৌঁছেন তখন ওয়াদিয়ে নামিরায় তাঁবু প্রস্তুত হয়েছিল। সেখানে তিনি অবতরণ করলেন। সূর্য যখন পশ্চিম দিকে ঢলে গেল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে কাসওয়া নামক উটের পিঠে হাওদা চাপানো হলো। এরপর তিনি বাতনে ওয়াদিতে গমন করলেন। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন 1,40,000 কিংবা 1,44,000 এক বিশাল জনতার ঢল। এই বিশাল জনতার উদ্দেশ্যে তিনি এক ঐতিহাসিক এবং মর্মস্পর্শী ভাষণ প্রদান করেন। সমবেত জনতাকে লক্ষ্য করে তিনি বলেন, ওহে সমবেত লোকজনেরা, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, কারণ আমি জানি এরপর আর কোনোদিন তোমাদের সঙ্গে এই স্থানে মিলিত হতে পারবো কিনা। সমবেত জনতাকে লক্ষ্য করে তিনি বললেন, ওহে সমবেত লোকজনেরা, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, কারণ আমি জানি না এরপর আর কোনোদিন তোমাদের সঙ্গে এই স্থানে মিলিত হতে পারবো কিনা। তোমাদের রক্ত এবং তোমাদের ধন সম্পদ অন্যদের জন্য এমনইভাবে হারাম যেমনটি তোমাদের আজকের দিন, চলতি মাস এবং এই বরকতপূর্ণ শহরের হুরমত রয়েছে। শুনে রাখো, অন্ধকার যুগের প্রত্যেকটি রেওয়াজ রসম আমার পদতলে পিষ্ট হয়ে গেল। জাহেলিয়াত যুগে শোণিত প্রসঙ্গের পরিসমাপ্তি ঘটল। আমাদের রক্তের মধ্যে প্রথম রক্ত যা আমি নিঃশেষ করেছি তা হচ্ছে রাবিয়া বিন হারিসের ছেলের রক্ত। এই সন্তান বনু সাদ গোত্রে দুগ্ধপান করছিল। এমন সময় হুযাইল গোত্র তাকে হত্যা করে। অন্ধকার যুগের সুদ শেষ করা হলো এবং আমাদের সুদের মধ্যে প্রথম সুদ যা আমি শেষ করেছি তা আব্বাস বিন আব্দুল মুত্তালিবের সুদ। এখন থেকে সুদের সকল প্রকার কাজ কারবার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। মহিলাদের সম্পর্কে আল্লাহকে ভয় করো, কারণ তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছ এবং আল্লাহর কালেমার মাধ্যমে হালাল করে নিয়েছ। তাদের উপর তোমাদের প্রাপ্য হলো তারা তোমাদের বিছানায় এমন কোনো ব্যক্তিকে আসতে দেবে না যারা তোমাদের সহ্যের বাইরে হবে। যদি তারা
এরূপ কোনো অন্যায় করে বসে তাহলে তাদেরকে তোমরা মারধর করতে পারবে, কিন্তু গুরুতরভাবে আঘাত করবে না। তোমাদের উপর তাদের প্রাপ্য হলো তোমরা তাদেরকে ন্যায়সঙ্গতভাবে খাওয়াবে ও পরাবে। আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা শক্ত করে ধরে রাখলে তোমরা কখনো পথ হারা হবে না, এবং তা হচ্ছে আল্লাহর কিতাব। হে লোকজনেরা, স্মরণ রেখো আমার পরে আর নবী আসবে না, কাজেই তোমাদের পরে অন্য কোনো উম্মতের প্রশ্নও থাকবে না। অতএব তোমাদের প্রতিপালকের ইবাদত করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমজান মাসে রোজা রাখো, সন্তুষ্ট চিত্তে নিজ সম্পদের জাকাত প্রদান করো, নিজ প্রভুর ঘরের হজ পালন করো এবং সৎ নেতৃত্বের অনুসরণ করো। নিষ্ঠার সঙ্গে এসব কাজ করলে ওয়াদা মোতাবেক জান্নাতে প্রবেশ করতে পারবে। আমার সম্পর্কে যদি তোমাদের জিজ্ঞেস করা হয় তখন তোমরা কি উত্তর দিবে? সাহাবীগণ বললেন, আমরা সাক্ষ্য প্রদান করছি যে আপনার উপর অর্পিত দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করেছেন। ইসলামী দাওয়াতের যে আমানত আপনার উপর অর্পণ করা হয়েছিল তা যথাযথভাবে মানুষের নিকট পৌঁছে দিয়েছেন এবং বান্দাদের জন্য কল্যাণ কামনার হক আদায় করেছেন। সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহু এর মুখ থেকে এই কথা শ্রবণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলটি আকাশের দিকে উত্তোলন করলেন এবং মানুষের দিকে তা নুইয়ে দিয়ে 3 বার বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আল্লাহ সাক্ষী থাকো, হে আল্লাহ সাক্ষী থাকো, হে আল্লাহ সাক্ষ্য থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণী সমূহকে রাবিয়া বিন উমাইয়া বিন খালাফ উচ্চস্বরে লোকজনদের নিকট পৌঁছে দিচ্ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার ভাষণ হতে ফারেক হলেন তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিমাত পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে কবুল করে নিলাম। সূরা আল মাইদা আয়াত 3। এই আয়াত শ্রবণ করা মাত্রই ওমর রাদিয়াল্লাহু আনহু ক্রন্দন করতে লাগলেন। তার ক্রন্দনের কারণ জিজ্ঞেস করা হলে তিনি বললেন, আমি এজন্য কাঁদছি যে আমরা এতদিন দিনের বৃদ্ধি দেখছিলাম, যে এখন যেহেতু তা পূর্ণতা লাভ করলো সেহেতু পূর্ণতার পর তো তাতে আবার কেবল ঘাটতি দেখা দিতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণের পর বিল্লাল রাদিয়াল্লাহু আনহু প্রথমে আজান এবং পরে ইকামত বললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহরের সালাতে ইমামত করলেন। এরপর বিলাল রাদিয়াল্লাহু আনহু আবারও ইকামত করলেন। এই 2 সালাতের মধ্যে আর কোনো সালাত পড়লেন না। এরপর সোয়ারিতে আরোহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান স্থলে গমন করলেন। নিজ উট কাসওয়ার পেট পাথর সমূহের দিকে করলেন এবং হাবলে মুসাদকে পদতলে যাতায়াতকারীগণের পথের মাঝে অবস্থিত স্তূপ সামনে করলেন এবং কিবলামুখী হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই অবস্থায় অবস্থান করলেন। সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত এভাবে অবস্থান করলেন। সূর্যের অল্প অল্প হলুদ বর্ণ শেষ হলো এবং সূর্যমণ্ডল অদৃশ্য হয়ে গেল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসামা রাদিয়াল্লাহু আনহুকে পেছনে বসিয়ে নিয়ে যাত্রা করলেন এবং মুজদালিফায় গিয়ে উপস্থিত হলেন। মুজদালিফায় মাগরিব এবং এশার সালাত এক বৈঠকে 2 ইকামতের সঙ্গে আদায় করলেন, মধ্যে কোনো নফল সালাত আদায় করেননি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে পড়লেন এবং সকাল পর্যন্ত ঘুমিয়ে কাটালেন। তবে সকাল হওয়া মাত্র আজান এবং ইকামত দিয়ে ফজরের সালাত আদায় করলেন। অতঃপর কাসওয়ার উপর সওয়ার হয়ে মাশআরে হারামে আগমন করলেন এবং কিবলামুখী হয়ে আল্লাহর সমীপে দোয়া করলেন এবং তাকবীর, তাহলিল ও তাওহীদের বাণীসমূহ উচ্চারণ করলেন। অন্ধকার দূরীভূত হয়ে ফর্সা না হওয়া পর্যন্ত তিনি সেখানে অবস্থান করলেন। অতঃপর সূর্যোদয়ের পূর্বে মিনা অভিমুখী রওনা হয়ে গেলেন। এ সময় তার পেছনে বসিয়েছিলেন ফাজল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে। বাতনে মুহাসসিরে গিয়ে যখন পৌঁছলেন তখন সাওয়ারিকে একটু দ্রুত খেদালেন, আর মধ্যের পথ দিয়ে যা জামরায়ে কুবরার দিকে বের হয় সে পথ ধরে জামরায়ে কুবরার নিকট গিয়ে পৌঁছেন। ওই সময় সেখানে একটি বৃক্ষ ছিল। এই বৃক্ষটির জন্য জামরায়ে কুবরা প্রসিদ্ধ ছিল। তাছাড়া জামরায়ে কুবরাকে জামরায়ে আকাবাহ এবং
জামরায়ে উলাও বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামরায়ে কুবরায় 7টি কঙ্কর নিক্ষেপ করেন। প্রতিটি কঙ্কর নিক্ষেপের সময় তাকবীর ধ্বনি উচ্চারণ করছিলেন। কঙ্করগুলো আকারে এরকম ছোট ছিল যে সেগুলোকে চিমটিতে ধরে নিক্ষেপ করা যাচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতনে ওয়াদি হতে দাঁড়িয়ে কঙ্করগুলো নিক্ষেপ করেছিলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি স্থানে গিয়ে তার মুবারক হাত দ্বারা 63টি উট জবাই করেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশক্রমে আলী রাদিয়াল্লাহু আনহু 37টি উট জবাই করেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে প্রত্যেকটি জবাইকৃত পশু হতে এক একটি অংশ কেটে নিয়ে রান্না করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আলী রাদিয়াল্লাহু আনহু এই গোশত খান এবং ঝোল পান করেন। অতঃপর আপন সওয়ারিতে আরোহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা গমন করেন। মক্কা পৌঁছার পর তিনি বাইতুল্লাহ তাওয়াফ করেন। এই তাওয়াফকে তাওয়াফে ইফাজা বলা হয়। তাওয়াফ শেষে জোহর সালাত আদায় করেন। সালাত শেষে জমজম কূপের নিকট বনু আব্দুল মুত্তালিবের পাশে গমন করেন। তারা হাজিদেরকে জমজমের পানি পান করাচ্ছিলেন। তিনি বলেন, বনু আব্দুল মুত্তালিব, তোমরা পানি উত্তোলন করো। যদি এই আশঙ্কা না থাকতো যে পানি পান করানোর কাজ লোকজন তোমাদেরকে পরাজিত করে ফেলবে, তবে আমিও তোমাদের সঙ্গে পানি উত্তোলন করতাম। অর্থাৎ যদি সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পানি উত্তোলন করতে দেখতেন তাহলে সাহাবীগণ নিজেরাই পানি উত্তোলনের চেষ্টা করতেন। এভাবে হাজিদেরকে পানি পান করানোর মর্যাদা ও সৌভাগ্য বনু মুত্তালিবেরই রয়ে গেল। অন্যথায় এই ব্যবস্থা তাদের আয়ত্তে আর থাকত না। কাজে বনু আব্দুল মুত্তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক বালতি পানি উঠিয়ে দিলে তিনি তা হতে ইচ্ছানুযায়ী পান করলেন। দিনটি ছিল যুলহিজ্জা মাসের 10 তারিখ, কোরবানির দিন। এই দিবস সূর্য কিছুটা উপরে উঠল। চাষতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ভাষণ প্রদান করেন। ভাষণ দানকালে তিনি খচ্চরের উপর আরোহিত অবস্থায় ছিলেন এবং আলী রাদিয়াল্লাহু আনহু তার বাণীসমূহ সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুকে শুনিয়ে দিচ্ছিলেন। কিন্তু কিছু সংখ্যক সাহাবা রাদিয়াল্লাহু আনহু উপবিষ্ট অবস্থায় ছিলেন এবং কিছু সংখ্যক ছিলেন দণ্ডায়মান অবস্থায়। অদ্যকার ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত আছে, তিনি বলেছেন, 10 যুলহিজ্জা কোরবানির দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষণে আমাদের নিকট বলেন, আবর্তন বিবর্তনের মধ্য দিয়ে সময় সেই দিনের প্রকৃতিতেই পৌঁছেছে যে দিন আসমান ও জমিনকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। 12 মাসে বছর হয়, যার মধ্যে 4 মাস হলো হারাম মাস। ক্রমাগতভাবে 3 অর্থাৎ জুলকাদা, জুলহিজ্জা এবং মুহররম এবং একটি রজব মোজার, যা জমাদুল আখিরা এবং শাবানের মাসে অবস্থিত। অথবা নবী জিজ্ঞেস করলেন, এটা কোন মাস? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। এই ব্যক্তিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব থাকেন। এমনকি আমরা ধারণা করলাম যে তিনি হয়তো এর নাম অন্য কিছু রাখবেন, কিন্তু তিনি আবার জিজ্ঞেস করলেন, এই মাসটি কি জুলহিজ্জা নয়? আমরা বললাম, তা কেন হবে না? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই শহরটি কোন শহর? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব থাকলেন। এমনকি আমরা ধারণা করতে থাকলাম যে এর নাম হয়তো কোনো কিছু বলবেন, কিন্তু তিনি বললেন, এই শহর কি মক্কা নয়? আমরা বললাম, তা কেন হবে না? অর্থাৎ অবশ্যই তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞেস করলেন, আচ্ছা, তবে এই দিবসটি কোন দিবস? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এতে তিনি নীরব থাকলেন। এমনকি আমরা ধারণা করতে থাকলাম যে এর নাম হয়তো অন্য কিছু বলবেন, কিন্তু তিনি বললেন, এই দিনটি কি কোরবানির দিন নয়? অর্থাৎ 10 যুলহিজ্জা নয়? আমরা বললাম, অবশ্যই। তিনি বললেন, তাহলে তোমরা জেনে রেখো যে তোমাদের রক্ত, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের মান ইজ্জত পরস্পরের নিকট এমন পবিত্র তোমাদের আজকের এই দিন, এই শহর এবং তোমাদের এই মাস যেমন পবিত্র। তোমরা অতি শীঘ্রই আপন প্রতিপালক প্রভুর সঙ্গে সাক্ষাৎ করলে তোমাদের কার্যকলাপ সম্পর্কে তিনি তোমাদেরকে জিজ্ঞেস করবেন। অথবা স্মরণ রেখেও যেন আমার পরে পুনরায় পশ্চাদমুখীনতা অবলম্বনের মাধ্যমে পথভ্রষ্ট হয়ে না যাও।
অধিকন্তু তোমরা এমন কোনো কাজে লিপ্ত হবে না যার ফলে পরস্পরের গিবত কর্তন করবে। বলো আমি কি তাবলীগের দায়িত্ব পালন করেছি? সালমান বললেন, হ্যাঁ। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, সাক্ষী থাকো, যারা এখানে উপস্থিত তাদের কর্তব্য হবে অনুপস্থিতদের নিকট এই কথাগুলো পৌঁছে দেয়া, কারণ ওই অনুপস্থিতদের মধ্যে এমন কতগুলো লোক থাকবে যারা এই উপস্থিত লোকদের কিছু সংখ্যকের তুলনায় দিন সম্পর্কে অধিক মাত্রায় উপলব্ধি করতে সক্ষম হবে। অন্য এক বর্ণনায় আছে যে এই ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন, স্মরণ রেখো, কোনো অপরাধী নিজ অপরাধের দোষ অন্যের উপর আরোপ করতে পারবে না, অর্থাৎ অপরাধের শাস্তি অপরাধীকে নিজেকেই ভোগ করতে হবে, অপরাধের জন্য নিজেকেই গ্রেফতার হতে হবে। আরও স্মরণ রেখো, পিতার অপরাধের জন্য পুত্রকে কিংবা পুত্রের অপরাধের জন্য পিতাকে শাস্তি ভোগ করতে হবে না। স্মরণ রেখো, শয়তান নিরাশ হয়ে পড়েছে এই কারণে যে এখন থেকে তোমাদের এই শহরে আর কখনো তার পূজা করা হবে না, কিন্তু সেসব অন্যায় কাজকে তোমরা খুব তুচ্ছ মনে করবে, ওতেই তার অনুসরণ করা হবে এবং সে তাতেই সন্তুষ্ট হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11, 12 ও 13 যুলহিজ্জা আইয়ামে তাশরিক মিনায় অবস্থান করেন। এ সময় তিনি হজের নিয়মকানুন পালন করতে থাকেন এবং লোকজনকে শরীয়তের আহ্বানগুলো শিক্ষা দিতে থাকেন এবং আল্লাহর জিকির করতে থাকেন। অধিকন্তু ইব্রাহিমী দ্বীনের হিদায়াতের রীতিনীতি সমূহ প্রতিষ্ঠা করতে থাকেন এবং শিরকের নিশানগুলো নিশ্চিহ্ন করতে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে তাশরিকেও ভাষণ প্রদান করেন। আমাদেরকে রৌসের দিন ভাষণ দেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে তাশরিকেও ভাষণ প্রদান করেন। সুনানে আবি দাউদে হাসান সনদে বর্ণিত আছে হাসান সনদে বর্ণিত আছে সাররায়ে বিনতে নাবহান রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রৌসের দিন ভাষণ দেন। তিনি বলেন, এটা আইয়ামে তাশরিকের মধ্য দিবস নয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের ভাষণও গতকালের ভাষণের অনুরূপ ছিল। এই ভাষণ দেওয়া হয়েছিল সূরা নাসর নাজিল হওয়ার পর। আইয়ামে তাশরিকের শেষে দ্বিতীয় ইয়াউমুন নাফারে অর্থাৎ 13 যুলহিজ্জা তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনা হতে রওনা হয়ে যান এবং ওয়াদিয়া আফতা এর খিফে বনু কিনানা হয় অবস্থান করেন। দিনের অবশিষ্ট সময় এবং রাত্রি তিনি তথায় অতিবাহিত করেন এবং যোহর সালাত, আসর, মাগরিব ও এশার সালাত সেখানেই আদায় করেন। এরপর এশার সালাত শেষে তিনি ঘুমিয়ে পড়েন এবং কিছুক্ষণ ঘুমানোর পর সওয়ারিতে আরোহণ করে বাইতুল্লাহ গমন করেন এবং তাওয়াফে বিদা আদায় করেন। সকল মানুষ যখন হজ হতে ফারেক হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন সওয়ারিকে মদিনা মুনাওয়ারাভিমুখী করলেন। তার মদিনামুখী হওয়ার উদ্দেশ্য ছিল সেখানে গিয়ে আরাম আয়েশে গা ঢেলে দেয়া নয়, বরং উদ্দেশ্য ছিল আল্লাহর দ্বীনের প্রয়োজনে এর আর এক নবতর প্রতিষ্ঠায় লিপ্ত হওয়া। শেষ সামরিক অভিযান। আত্মাভিমানী ও অহংকারী রোমক সম্রাটদের পক্ষে এটা কিছুতেই সম্ভব ছিল না যে ইসলামের প্রতিষ্ঠা লাভ ও মুসলিমগণের প্রাধান্য লাভকে তারা বরদাস্ত করে নেবে। এই কারণে তাদের শাসনাধীন কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করলে তাদের জানমাল সবকিছু সাংঘাতিকভাবে বিপদাপন্ন হয়ে পড়ত। মাআনে রুমি শাসক ফারওয়াহ বিন আমর জুজামির সঙ্গে যেমনটি আচরণ করেছিল। রোমক সম্রাটের এইরূপ সীমাহীন পক্ষপাতিত্ব এবং অর্থহীন অহংকারের প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরি সফর মাসে এক বিশাল সেনাবাহিনী প্রস্তুত করলেন এবং উসামা বিন যায়েদ বিন হারিসাকে রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে প্রদান করে বালকা অঞ্চল এবং দারুমের ফিলিস্তিনি আবাসভূমিকে ঘোড়সাওয়ারদের দ্বারা পদদলিত করার নির্দেশ প্রদান করলেন। এই কার্যক্রমের কারণ হলো এর ফলে রোমকগণের মধ্যে যেন ভীতির সঞ্চার হয়ে যায়, তাদের অঞ্চলে বসবাসরত আরব গোত্রসমূহের স্থিতাবস্থা বহাল থাকে এবং কেউই যেন এই ধারণা করতে না পারে যে গির্জা কর্তৃক অনুষ্ঠিত কঠোরতর ব্যাপারে খোঁজখবর নেওয়ার কেউ নেই। ইসলাম কবুল করার অর্থই হচ্ছে মৃত্যুকে দাওয়াত দেয়া। ওই সময় কিছু সংখ্যক লোক বাহিনী প্রধানের বয়সের স্বল্পতার কারণে তার নেতৃত্বের ব্যাপারে আপত্তি উত্থাপন করে এবং এই মহোদ্যমে অংশগ্রহণ করতে বিলম্ব করে।
এই প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর নেতৃত্বের ব্যাপারে আজ যেমন তোমরা প্রশ্ন উত্থাপন করছো, ইতিপূর্বে এর পিতার নেতৃত্বের ব্যাপারেও তোমরা অনুরূপ প্রশ্ন উত্থাপন করেছিলে। অথচ আল্লাহর কসম, সৈন্য পরিচালনার ব্যাপারে সে ছিল খুবই উপযুক্ত এবং আমার প্রিয়তম ব্যক্তিদের অন্যতম। এই ব্যক্তিও উপযুক্ত এবং আমার প্রিয়তম ব্যক্তিদের অন্যতম। যা হোক, সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহু ওসামা রাদিয়াল্লাহু আনহু আশেপাশে একত্রিত হয়ে সৈন্যদলের অন্তর্ভুক্ত হয়ে গেলেন এবং অগ্রযাত্রার এক পর্যায়ে মদিনা হতে 3 মাইল দূরত্বে জুলফ নামক স্থানে শিবির স্থাপন করলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থতাজনিত দুশ্চিন্তার কারণে অগ্রযাত্রা স্থগিত হয়ে গেল এবং আল্লাহর মীমাংসার জন্য বাহিনী অপেক্ষমান রইলেন। আল্লাহর মীমাংসায় এ বাহিনী আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফত আমলের প্রথম সৈনিক মুহদ্দমের ভূমিকায় ভূষিত ও সম্মানিত হল। সর্বোচ্চ বন্ধুর দিকে ধাবমান। বিদায়ের লক্ষণসমূহ। যখন দ্বীনের দাওয়াত পুরোপুরি পূর্ণতা লাভ করল, আরবের পুরো নিয়ন্ত্রণ মুসলিমগণের আয়ত্তে এসে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবেগ ও অনুভূতি, প্রবণতা ও প্রতিক্রিয়া এবং কথাবার্তা ও আচার আচরণ হতে এমন কতগুলো আলামত প্রকাশ পেতে থাকলো, যাতে এটা ক্রমেই স্পষ্ট হতে লাগলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অস্থায়ী জীবন থেকে বিদায় নিতে এবং এই অস্থায়ী দুনিয়ার অধিবাসীদেরকে বিদায় সম্ভাষণ জানাতে যাচ্ছেন। উদাহরণস্বরূপ এখানে তার ইতিকাফের প্রসঙ্গটি উল্লেখ করা যেতে পারে। সাধারণভাবে রমজান মাসে তিনি শেষ 10 দিন ইতিকাফ করতেন, কিন্তু 10ম হিজরিতে তিনি ইতিকাফ করেন 20 দিন। অধিকন্তু জিবরাইল আলাইহিস সালাম এবছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুবার কোরআন পুনর্পাঠ করিয়েছিলেন, যে ক্ষেত্রে অন্যান্য বছরগুলোতে মাত্র একবার কোরআন পুনর্পাঠ করিয়েছিলেন। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হতে বলেছিলেন, ইন্নী লা আদরি লাআল্লি লা আলকাকুম বা'দা আমি হাযা বিহাযাল মাওকিফি আবাদা। আমি জানি না এবছর পর এই স্থানে তোমাদের সঙ্গে আর মিলিত হতে পারবো কিনা। জামরায়ে আকাবার নিকট বলেছিলেন, খুযু আন্নী মানাসিকাকুম ফালাআল্লি লা আহুজ্জু বা'দা আমি হাযা। আমার নিকট থেকে হজের নিয়ম কানুনগুলো শিখে নাও, কারণ এবছর পর সম্ভবত আমার পক্ষে আর হজ করা সম্ভব হবে না। আইয়ামে তাশরিকের মধ্যভাগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সূরা নাসর অবতীর্ণ হয় এবং এর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলব্ধি করেন যে পৃথিবী থেকে তার যাওয়ার সময় সমাগত প্রায়। একাদশ হিজরি সফর মাসের প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ প্রান্তে গমন করে আল্লাহ তাআলার সমীপে শহীদদের জন্য এমনভাবে দোয়া করেন যেন তিনি জীবিত এবং মৃত সকলের নিকট থেকে বিদায় গ্রহণ করছেন। অতঃপর সেখান থেকে ফিরে এসে তিনি মিম্বরের উপর দাঁড়িয়ে বলেন, আমি তোমাদের জাতীয় দলের প্রধান এবং তোমাদের উপর সাক্ষী, আল্লাহর কসম, আমি এখন আপন হাউজে কাউসার দেখছি। আমাকে পৃথিবী এবং পৃথিবীর খাজানা সমূহের চাবি দেওয়া হয়েছে। আল্লাহর কসম, আমার এ ভয় হয় না যে আমার পর তোমরা শিরক করবে, কিন্তু আমার আশঙ্কা হচ্ছে পৃথিবী সম্পর্কে তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতায় নামবে। এ সময় একদা মধ্যরাত্রে তিনি জান্নাতুল বাকি কবরস্থান গমন করলেন এবং কবরবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করলেন। বললেন, ওহে কবরবাসীগণ, তোমাদের উপর সালাম বর্ষিত হোক। দুনিয়ার মানুষ যে অবস্থায় আছে তার তুলনায় তোমাদের সে অবস্থানই ধন্য হোক যার মধ্যে তোমরা রয়েছ। অন্ধকার রাত্রির অংশের ন্যায় অনিষ্টতা একটির পর একটি চলে আসছে। ভবিষ্যৎ প্রজন্ম অতীত প্রজন্মের তুলনায় অধিক খারাপ। এরপর এই বলে কবরবাসীদের শুভ সংবাদ প্রদান করলেন যে ইন্না বিকুম লালাহিকুন, তোমাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য আমরাও আগমন করছি। অসুস্থতার সূচনা। একাদশ হিজরির 29শে সফর সোমবার
দিবস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জানাজার উদ্দেশ্যে বাকিতে গমন করেন। সেখান থেকে ফেরার পথে তার মাথা ব্যথা শুরু হয়ে যায় এবং উত্তাপ এতই বৃদ্ধিপ্রাপ্ত হয় যে মাথায় বাঁধা পট্টির উপরেও তাপ অনুভূত হতে থাকে। এই অসুস্থতাই ছিল তার ওফাতকালীন রোগ ভোগের সূচনা। এই অসুস্থ অবস্থাতেই তিনি 11 দিন পর্যন্ত সালাতে ইমামত করেন। এই অসুস্থ অবস্থায় তিনি 13 কিংবা 14 দিন অতিবাহিত করেন। শেষ সপ্তাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে যেতে থাকে। এ সময়ের মধ্যে তিনি তার পবিত্র পত্নীগণকে জিজ্ঞাসা করতে থাকেন যে, আইনা আনা গাদা, আমি আগামীকাল কোথায় থাকব? এই জিজ্ঞাসার কারণ অনুধাবন করতে পেরে বিবিগণ বললেন, আপনার যেখানে ইচ্ছে সেখানে থাকতে পারবেন। বিবিগণের কথার প্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থান পরিবর্তন করে আয়েশার গৃহে গমন করেন। স্থান পরিবর্তনের সময় তিনি ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং আলী বিন আবু তালিবের কাঁধে ভর দিয়ে যাচ্ছিলেন। তার মাথায় পট্টি বাঁধা ছিল এবং পা মাটিতে হেঁচড়ে তিনি চলছিলেন। এই অবস্থার মধ্য দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে গমন করেন এবং জীবনের শেষ সপ্তাহটি সেখানেই অতিবাহিত করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সূরা নাস ও ফালাক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্দেশিত দোয়া করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঝাড়ফুঁক করতে থাকেন এবং বরকতের আশায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত তার পবিত্র শরীরে বুলিয়ে দিতে থাকেন। ওফাত প্রাপ্তির 5 দিন পূর্বে বুধবার দিবস দেহের উত্তাপ আরো বৃদ্ধি পায়। এর ফলে রোগ যন্ত্রণা আরো বৃদ্ধি পায় এবং তিনি সংজ্ঞাহীন হয়ে পড়তে থাকেন। এই অবস্থায় তিনি বলেন, আমার শরীরে বিভিন্ন কূপে 7 মশক পানি ঢালো, যাতে আমি লোকজনদের নিকট গিয়ে উপদেশ দিতে পারি। এই প্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি বড় পাত্রের মধ্যে বসিয়ে তার উপর এত বেশি পরিমাণ পানি ঢালা হলো যে তিনি নিজেই ক্ষান্ত হও বলতে থাকলেন। সে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ যন্ত্রণা কিছুটা প্রশমিত হয় এবং তিনি মসজিদে গমন করেন। তখনও তার মাথায় পট্টি বাঁধা ছিল। তিনি মিম্বরের উপর উঠে বসেন এবং ভাষণ প্রদান করেন। সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহু আশপাশে উপবিষ্ট ছিলেন। তিনি বললেন, ইয়াহুদ ও নাসারাদের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক, এই কারণে যে তারা তাদের নবীগণের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে। অন্য এক riwayate রয়েছে, ইহুদি ও নাসারাদের প্রতি আল্লাহর শাস্তি যে তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে। তিনি আরো বললেন, তোমরা আমার কবরকে মূর্তি বানিও না, এই কারণে যে তার পূজা করা হবে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের প্রতিশোধ গ্রহণের জন্য নিজেকে উপস্থাপন করলেন এবং বললেন, আমি যদি কারো পিঠে কড়া মেরে থাকি তাহলে সে যেন এই পিঠে কড়া মেরে তার প্রতিশোধ গ্রহণ করে নেয়। আর যদি কারো ইজ্জতের উপর কটাক্ষ করে থাকি তাহলে আমি উপস্থিত আছি, সে যেন প্রতিশোধ গ্রহণ করে নেয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর হতে নিচে অবতরণ করলেন এবং জোহরের সালাতে ইমামত করলেন। তারপর আবারও মিম্বরের উপর আরোহণ করলেন এবং হিংসা ও অন্যান্য বিষয় সম্পর্কে তার পুরাতন কথাবার্তার পুনরাবৃত্তি করলেন। একজন বললেন, আপনার দায়িত্বে আমার 3 দিরহাম অবশিষ্ট আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তাকে পরিশোধ করে দাও। এরপর আনসারদের সম্পর্কে উপদেশ দিতে গিয়ে বললেন, আমি তোমাদেরকে আনসারদের সম্পর্কে উপদেশ দিচ্ছি কারণ তারা ছিল আমার অন্তর এবং কলিজা। তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে, কিন্তু তাদের প্রাপ্যসমূহ অবশিষ্ট রয়ে গেছে। অতএব তাদের সৎ লোকদের হতে গ্রহণ করতে হবে এবং খারাপ লোকদের ক্ষমা করবে। অনেক বর্ণনায় আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ বৃদ্ধি পেতে থাকবে কিন্তু আনসারগণ কমে যেতে থাকবে, এমনকি তারা হয়ে পড়বে খাবারের মধ্যে লবণের ন্যায়। অতএব তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি কোনো লাভ কিংবা ক্ষতি পৌঁছানোর কাজে নিয়োজিত থাকবে তখন সে যেন তাদের মধ্যকার সৎ ব্যক্তিদের নিকট থেকে গ্রহণ করে, তখন অসৎ ব্যক্তিদের ক্ষমা করে দেয়। এক ব্যক্তিকে আল্লাহ অধিকার প্রদান করেছেন যে সে পৃথিবীর চাকচিক্য এবং জাঁকজমকের মধ্য থেকে যা ইচ্ছে গ্রহণ করতে পারে, তিনি তাকে তা প্রদান করবেন। অথবা সে আল্লাহর নিকট যা কিছু আছে সে পছন্দ করবে, তখন সে বান্দা আল্লাহর নিকট যা কিছু আছে তাই পছন্দ করে নিয়েছে।
আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় আছে যে একথা শ্রবণ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে বললেন, আপন পিতামাতা সহ আমরা আপনার জন্য উৎসর্গীকৃত। তার এই আচরণে আমরা আশ্চর্য হলাম। লোকেরা বলল, এই বুড়োকে দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন বান্দা সম্পর্কে একথা বলছেন যে আল্লাহ তাকে অধিকার প্রদান করেছেন যে পৃথিবীর চমক এবং জাঁকজমক হতে সে যা চাইবে তিনি তাকে তাই দেবেন, অথবা আল্লাহর নিকট যা আছে তা সে পছন্দ করে নেবে। অথচ এই বুড়ো বলছেন যে আপন পিতামাতা সহ আমরা আপনার জন্য উৎসর্গীকৃত। কিন্তু কয়েকদিন পর এটা সুস্পষ্ট হয়ে গেল যে বান্দাকে সেই অধিকার দেওয়া হয়েছিল তিনি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন আমাদের মধ্যে সবচেয়ে বিজ্ঞ ও বুদ্ধিমান। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বীয় সাহচর্য এবং ধন সম্পদে আমার উপর সর্বাধিক দয়া দাক্ষিণ্যের মালিক ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এবং আমি যদি আপন প্রভু ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গ্রহণ করতাম। কিন্তু তার সঙ্গে আছে ইসলামী ভ্রাতৃত্ব ও ভালোবাসার সম্পর্ক। মসজিদে কোনো দরজাই অবশিষ্ট রাখা হবে না, বরং তা অবশ্যই বন্ধ করে দেওয়া হবে একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দরজা ছাড়া। 4 দিন পূর্বে ওহদ প্রাপ্তির 4 দিন পূর্বে বৃহস্পতিবার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রোগ যন্ত্রণার সম্মুখীন হলেন তখন বললেন, তোমরা আমার নিকট কাগজ কলম নিয়ে এসো, আমি তোমাদের জন্য একটি নোট লিখে দেই যাতে তোমরা আমার পরে কোনোদিনই পথভ্রষ্ট হবে না। ওই সময় ঘরে কয়েক ব্যক্তি উপস্থিত ছিলেন, যার মধ্যে অন্যতম ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, আপনার উপর রোগ যন্ত্রণার প্রাধান্য রয়েছে এবং আমাদের নিকট আল্লাহর কিতাব কোরআন রয়েছে। আল্লাহর কিতাব কোরআন আমাদের জন্য যথেষ্ট। এই নিয়ে কথা কাটাকাটি করতে লাগলেন। কেউ কেউ বললেন, কাগজ কলম আনা হোক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন তা লিখে নেওয়া হোক। অন্যরা ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মত সমর্থন করলেন। লোকজনদের মধ্যে যখন এভাবে কথা কাটাকাটি চলতে থাকলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নিকট থেকে তোমরা উঠে যাও। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনটিতে উপদেশ প্রদান করলেন। এর প্রথমটি হচ্ছে, ইহুদি, নাসারা এবং মুশরিকদের আরব উপদ্বীপ হতে বহিষ্কার করবে। দ্বিতীয়টি হলো, প্রতিনিধি দলের সেভাবেই আপ্যায়ন করবে যেমনটি আমার আমলে করা হতো। তৃতীয় উপদেশটি বর্ণনাকারী ভুলে গিয়েছিলেন, তবে সম্ভবত সেটি ছিল আল্লাহর কিতাব ও সুন্নাহকে দৃঢ়ভাবে ধরে থাকার উপদেশ, অথবা তা ছিল ওসামা রাদিয়াল্লাহু আনহু এর বাহিনীর কার্যক্রম বাস্তবায়নের উপদেশ, অথবা তা ছিল সালাত এবং তোমাদের অধীনস্থ অর্থাৎ দাস-দাসীদের প্রতি মনোযোগী হওয়ার উপদেশ। কঠিন অসুস্থতা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন অর্থাৎ ওফাত প্রাপ্তির 4 দিন পূর্বের বৃহস্পতিবার পর্যন্ত সকল সালাতে ইমামত করেন। এই দিবস মাগরিবের সালাতেও তিনি ইমামত করেন এবং সূরা ওয়াল মুরসালাতে উরফা পাঠ করেন। কিন্তু এশা সালাতের সময় অসুস্থতা এত বৃদ্ধি পেল যে মসজিদে যাওয়ার মতো শক্তি সামর্থ্য আর তার রইল না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে, আসাল্লান নাস, লোকজনেরা কি রইল না? লোকজনেরা কি সালাত আদায় করে নিয়েছে? আমি উত্তর দিলাম, না হে আল্লাহর রাসূল, তারা আপনার জন্য অপেক্ষা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউলি মাআন ফিল মিখদাব, আমার জন্য বড় পাত্রে পানি দাও। তার চাহিদা মতো পানি দেওয়া হলে তিনি গোসল করলেন, অথবা দাঁড়াতে চাইলেন কিন্তু পারলেন না, অজ্ঞান হয়ে পড়লেন। জ্ঞান ফিরে পেলে তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, আসাল্লান নাস, লোকেরা কি সালাত আদায় করেছে? উত্তর দিলাম, না হে আল্লাহর রাসূল, তারা আপনার জন্য অপেক্ষমান রয়েছেন। অথবা তৃতীয়বারও তিনি এই একরূপ করলেন যেমনটি প্রথমবার করেছিলেন, অর্থাৎ গোসল করলেন এবং দাঁড়াতে চাইলেন কিন্তু পারলেন না, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অবশ্যই তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলে পাঠালেন সালাতে ইমামত করার জন্য। এই প্রেক্ষিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই দিনগুলোতে সালাতে ইমামত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবদ্দশায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ইমামতের সালাতের সংখ্যা ছিল 17 ওয়াক্ত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর পরিবর্তে অন্য কারো উপর ইমামতের দায়িত্ব অর্পণের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 3 কিংবা 4 বার অনুরোধ জানিয়েছেন। তার এই অনুরোধের উদ্দেশ্য ছিল লোকেরা যেন তার পিতা সম্পর্কে কোনো প্রকার খারাপ ধারণা পোষণের কোনো অবকাশ বা সুযোগ না পায়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবারই তা অস্বীকার করে বললেন,
তোমরা সকলেই ইউসুফ আলাইহিস সালামের সঙ্গী সাথীদের মতোই হয়ে গেছো। সালাতে ইমামত করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দাও। 3 দিন পূর্বে জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ওফাতের 3 দিন পূর্বে বলতে শুনেছি, তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা না নিয়ে মৃত্যুবরণ না করে। 1 দিন অথবা 2 দিন পূর্বে শনিবার কিংবা রবিবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সুস্থতা বোধ করেন। কাজেই দু ব্যক্তির কাঁধে ভর দিয়ে জোহর সালাতের উদ্দেশ্যে মসজিদে গমন করেন। সেই সময় সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহু এর সালাতের জামাতে ইমামত করছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আভাস পেয়ে পেছনের সারিতে আসার চেষ্টা করলে তিনি তাকে ইশারায় পিছনে আসতে নিষেধ করে সামনে থাকতে বললেন এবং নিজেকে তার ডান পাশে বসিয়ে দেওয়ার জন্য সাহায্যকারীদ্বয়কে নির্দেশ দিলেন। এই প্রেক্ষিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ডান পাশে তাকে বসিয়ে দেওয়া হলো। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের অনুকরণ করছিলেন এবং সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুকে তাকবীর শোনাচ্ছিলেন। 1 দিন পূর্বে ওফাত প্রাপ্তির পূর্বের দিবস রবিবার তিনি তার দাসদের মুক্ত করে দেন। তার নিকট 60টি স্বর্ণমুদ্রা ছিল, তা সাদকা করে দেন। নিজ অস্ত্রগুলো মুসলিমগণকে হিবা করে দেন। রাত্রিবেলা গৃহে বাতি জ্বালানোর জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রতিবেশীদের নিকট থেকে তেল ধার করে আনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লৌহবর্ম 30 সা 75 কেজি জবের পরিবর্তে এক ইহুদীর নিকট বন্ধক রাখা ছিল। পবিত্র জীবনের শেষ দিন। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে সোমবার দিবস ফজর ওয়াক্তে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ইমামতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু যখন সালাতরত ছিলেন, এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ঘরের পর্দা সরিয়ে সালাতরত সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহু এর প্রতি দৃষ্টি নিক্ষেপ করলেন অথবা মৃদু হাসলেন। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে শরীক হওয়ার জন্য ইচ্ছে করছেন, এদিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজ পায়ের পেছনে ভর দিয়ে পেছনের দিকে সরে গেলেন এবং কাতারে শামিল হলেন। তিনি ধারণা করছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে শরীক হওয়ার জন্য ইচ্ছে করছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু আরও বর্ণনা করেছেন যে হঠাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখভাগে প্রকাশিত হওয়ায় সালাতরতগণ এতই আনন্দিত হয়েছিলেন যে শারীরিক অবস্থাদি জিজ্ঞাসার জন্য সালাত ভঙ্গ করে দেওয়ার উপক্রম হয়েছিল। সালাতের মধ্যে একটি পরীক্ষায় নিযুক্ত হওয়ার উপক্রম হয়েছিল, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার শারীরিক অবস্থাতে জিজ্ঞাসার জন্য সালাত ভঙ্গ করে দেওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারায় সালাত সম্পূর্ণ করে নিতে বললেন এবং ঘরের ভিতরে প্রবেশ করে পর্দা নামিয়ে ফেলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ওয়াক্ত সালাতে জামাতে শরীক হতে পারেননি। সকাল গড়িয়ে যখন চাষতের সময় হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে নিয়ে তার কানে কানে কিছু কথা বললেন। পিতার কথা শুনে কন্যা কাঁদতে লাগলেন। এরপর তিনি আবারও কন্যার কানে কানে কিছু কথা বললেন। পিতার কথায় কন্যা এবার হাসতে লাগলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বর্ণনা আছে যে পরে আমাদের অনুরোধের প্রেক্ষিতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রথমবার কানে কানে বললেন যে এই অসুখেই তার ওফাত প্রাপ্তি ঘটবে, এর জন্য আমি কাঁদলাম। দ্বিতীয়বার তিনি আমাকে কানে কানে বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গের মধ্য থেকে সর্বপ্রথম আমি তার অনুসরণ করব, এই কারণে আমি হাসলাম। অধিকন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে এই শুভ সংবাদও প্রদান করেন যে তুমি হবে মহিলা জগতের নেত্রী। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কষ্টকর অবস্থার সম্মুখীন হয়েছিলেন তা দেখে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কোনো চিন্তা ভাবনা না করে চিৎকার করে উঠলেন, হায় আব্বাজানের কষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের পরে তোমার আব্বার আর কোনো কষ্ট নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নিয়ে চুম্বন করলেন এবং তাদের সম্পর্কে ভালো উপদেশ দিলেন। পবিত্র বিবিগণকে আহ্বান জানালেন এবং ওয়াজ ও নসিহত করলেন। এদিকে প্রত্যেক মুহূর্তে রোগ যন্ত্রণা বৃদ্ধি পেয়ে চলছিল এবং সেই বিষের প্রতিক্রিয়াও প্রকাশ পেতে আরম্ভ করছিল যা তাকে খায়বারে খাওয়ানো হয়েছিল। সে সময় তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সম্বোধন করে বললেন, হে আয়েশা, খায়বারে যে খাদ্য আমি খেয়েছিলাম তার যন্ত্রণা এখন আমি সামনে উপলব্ধি করছি। এই মুহূর্তে আমি উপলব্ধি করছি যে এই বিষের প্রভাবে আমার শিরা ও উপশিরা সমূহের জীবন কর্তৃত হচ্ছে। তখন তার চেহারার উপর চাদর ফেলে দেওয়া হলো। যখন তার পেরেশানি দূর হলো তখন তার চেহারা মুবারক থেকে তা সরিয়ে নিলেন। তারপর তিনি বললেন,
এরূপই হয়। এটি ছিল তার সর্বশেষ কথা ও মানুষের জন্য ওসিয়ত। তিনি বললেন, আল্লাহর অভিসম্পাত সম্পাদ ইয়াহুদ ও নাসারাদের প্রতি। তারা তাদের নবীগণের কবরসমূহকে মসজিদ হিসেবে গ্রহণ করেছে। তারা যা তৈরি করেছে তা থেকে লোকেরা যেন সতর্কতা অবলম্বন করে। আরব ভূখণ্ডে আর কখনো এই দুটি ধর্ম অবশিষ্ট থাকবে না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুকে উপদেশ প্রদান করে বললেন, আসসালাতুস-সালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। সালাত সালাত এবং তোমাদের অধীনস্থ অর্থাৎ দাসদাসী, এই শব্দগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পুনরাবৃত্তি করেন। অব্যাহত মৃত্যুর যন্ত্রণা। অতঃপর শুরু হলো মৃত্যুর যন্ত্রণা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ দেহের উপর ভর করিয়ে থেমেও রইলেন। তার এক বর্ণনা সূত্রে জানা যায়, তিনি বলেছেন, আমার প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে, আমার বিছানায়, আমার গ্রীবা ও বক্ষের মাঝে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সময় আল্লাহ তাআলা আমার লালা এবং তার লালাকে একত্রিত করে দিয়েছেন। ঘটনাটি ছিল এরকম যে আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করলেন। তার হাতে ছিল মিসওয়াক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীরে হেলান অবস্থায় ভর করেছিলেন। আমি দেখলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকের প্রতি লক্ষ্য করছেন। অতএব আমি বুঝে নিলাম যে তিনি মিসওয়াক চাচ্ছেন। আমি বললাম, আপনার জন্য কি মিসওয়াক নিব? তিনি মাথা নেড়ে তা নেয়ার জন্য ইঙ্গিত করলেন। অতঃপর একটি মিসওয়াক নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলাম। তিনি ইঙ্গিতে বললেন, হ্যাঁ। আমি মিসওয়াকখানা নরম করে দিলে খুব সুন্দরভাবে তিনি মিসওয়াক করলেন। সম্মুখে ছিল পানির পাত্র। পানিতে দুহাত ডুবিয়ে তিনি মুখমণ্ডল মুছতে মুছতে বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্না লিল মাউতি সাকারাহ। সাকারাত। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। মৃত্যু যন্ত্রণা একটি অত্যন্ত কঠিন ব্যাপার। মেসওয়াক থেকে ফারেক হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত অথবা আঙ্গুল উত্তোলন করলেন এবং ছাদের দিকে দৃষ্টি তুলে ধরলেন। তার ঠোঁট দুটি একটু নড়ে উঠল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কান পেতে শ্রবণ করলেন। তিনি বলছিলেন, হে আল্লাহ, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সৎ ব্যক্তিগণ যাদের তুমি পুরস্কৃত করেছ, আমাকে তাদের দলভুক্ত করো এবং আমাকে ক্ষমা করে দাও এবং আমার প্রতি তুমি অনুগ্রহ করো। হে আল্লাহ, আমাকে রফিকে আলায় পৌঁছে দাও। হে আল্লাহ, রফিকে আলা। এই ঘটনা সংঘটিত হয় একাদশ হিজরির 12 রবিউল আওয়াল সোমবার সূর্যের উত্তপ্ত হওয়ার সময়। সে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়েছিল 63 বছর 4 দিন। সীমাহীন দুঃখ বেদনা। হৃদয় বিদীর্ণকারী এই দুর্ঘটনার সংবাদ তৎক্ষণাৎ চতুর্দিকে ছড়িয়ে পড়ল। মদিনাবাসীগণের উপর দুঃখের পাহাড় ভেঙে পড়ল। পৃথিবীর প্রান্ত এবং পার্শ্বস্থ সবকিছুই যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ল। আনাস রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমাদের নিকট আগমন করেছিলেন, সেই দিনের মতো উজ্জ্বলতম দিন আর কখনো দেখিনি, এবং যেদিন তিনি মৃত্যুবরণ করলেন সেই দিনের মতো এত নিকৃষ্ট এবং অন্ধকার দিন আর কখনো দেখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বললেন, হায় আব্বাজান, যিনি আল্লাহর আহ্বানে সাড়া দিয়েছেন। হায় আব্বাজান, যার ঠিকানা জান্নাতুল ফেরদাউস। হায় আব্বাজান, আমরা জিবরাইল আলাইহিস সালামকে আপনার মৃত্যু সংবাদ জানাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু আনহুর অবস্থান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সংবাদ শ্রবণ করা মাত্র ওমর রাদিয়াল্লাহু আনহুর হুঁশ বুদ্ধি লোপ পেতে থাকে। তিনি উঠে দাঁড়িয়ে বলতে শুরু করেন, কিছু সংখ্যক মুনাফিক মনে করছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, কিন্তু প্রকৃত ব্যাপার হচ্ছে তিনি মৃত্যুবরণ করেননি, বরং আপন প্রতিপালকের নিকট গমন করেছেন। যেমন মুসা বিন ইমরান আলাইহিস সালাম গমন করেছিলেন এবং নিজ সম্প্রদায়ের নিকটকে 40 রাত্রি অনুপস্থিত থাকার পর তাদের নিকট পুনরায় ফিরে এসেছিলেন, অথচ প্রত্যাবর্তনের পূর্বে বলা হতো যে তিনি মৃত্যুবরণ করেছেন। আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই ফিরে আসবেন এবং ওই সকল লোকের হাত পা কেটে দিবেন যারা মনে করে যে প্রকৃতই তার মৃত্যু হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর অবস্থান। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সুন্নতে
অবস্থিত নিজ বাড়ি হতে ঘোড়ায় চড়ে আগমনের পর মসজিদ নববীতে প্রবেশ করেন। অতঃপর লোকজনদের সঙ্গে কোনো কথাবার্তা না বলে সরাসরি আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর নিকট গমন করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক তখন জরিদার ইয়ামানি চাদর দ্বারা আবৃত ছিল। আবু বকরের পবিত্র মুখমণ্ডল থেকে চাদর সরিয়ে তা চুম্বন করলেন এবং কাঁদতে লাগলেন। অথবা বললেন, আমার মাতা-পিতা আপনার জন্য উৎসর্গীকৃত হোক। আল্লাহ আপনার উপর দুবার মৃত্যু একত্রিত করবেন না। যে মৃত্যু আপনার ভাগ্যলিপিতে ছিল সেটা এসে গেছে। এরপর তিনি সেখান থেকে বাইরে বের হয়ে আসলেন। সে সময় ওমর রাদিয়াল্লাহু আনহু লোকজনদের সঙ্গে কথাবার্তা বলছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, ওমর বসো। ওমর রাদিয়াল্লাহু আনহু বসতে অস্বীকার করলেন। এদিকে সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে ছেড়ে দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রতি অধিক মনোযোগী হলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর প্রশস্তির পর তোমাদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূজা করতেছিল তারা জেনে রাখুক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। আর যারা আল্লাহর ইবাদত করতেছিল অবশ্যই আল্লাহ সর্বদাই জীবিত থাকবেন, কখনো মৃত্যুবরণ করবেন না। আল্লাহ বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল ছাড়া আর কিছু নয়। তার পূর্বে অনেক রাসূল বিগত হয়ে গেছেন, তাতে কি? তবে কি যদি নবী মৃত্যুবরণ করেন কিংবা তাকে হত্যা করা হয় তাহলে কি তোমরা তোমাদের গোলামির ভরে পূর্বাবস্থায় ফিরে যাবে? স্মরণ রেখো, যারা পূর্বাবস্থা প্রত্যাবর্তন করবে তারা আল্লাহর কোনই ক্ষতি করতে পারবে না এবং অতি শীঘ্রই আল্লাহর শুকরগুজারদের প্রতিদান দেওয়া হবে। সূরা আল ইমরান আয়াত 144। সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহু যারা এতক্ষণ পর্যন্ত সীমাহীন দুঃখ বেদনায় কাতর অবস্থায় নীরবতা অবলম্বন করছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই ভাষণ শ্রবণের পর তারা সুনিশ্চিত হলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতই ওফাতপ্রাপ্ত হয়েছেন। এই প্রেক্ষিতে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, আল্লাহর কসম, এই ব্যাপারে এমনটি মনে হচ্ছিল যে লোকজনেরা যেন জানতই না যে আল্লাহ এই আয়াত অবতীর্ণ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন এই আয়াত পাঠ করলেন তখন সকলেই এই আয়াত সম্পর্কে যেন নতুনভাবে ওয়াকিবহাল হলেন এবং সকলকেই এই আয়াত তেলাওয়াত করতে দেখা গেল। সাঈদ বিন মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর কসম, আমি যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এই আয়াত পাঠ করতে শুনলাম তখন আমি অত্যন্ত লজ্জিত বোধ করলাম, অথবা আমার পিঠ ভেঙে পড়ল, এমনকি আমার দ্বারা আমার পা ওঠানো সম্ভব হচ্ছিল না। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এই আয়াত পাঠ করতে শুনে আমি মাটির দিকে গড়িয়ে পড়লাম, কারণ আমি তখন অনুধাবন করতে সক্ষম হলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতই ওফাতপ্রাপ্ত হয়েছেন। কাফন দাফন। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফন দাফনের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত হওয়ার ব্যাপারে মুসলিমগণের মধ্যে মতবিরোধের সৃষ্টি হলো। সাকিফা বনু সাঈদার মধ্যে মুহাজির ও আনসারগণের মধ্যে আলোচনা ও বাদানুবাদ চলতে থাকলো এবং দলিল প্রমাণাদি পেশ ও প্রশ্নোত্তর চলছিল। অবশেষে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রতিনিধিত্বের ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠিত হলো। এর ফলে যথেষ্ট সময় অতিবাহিত হয় এবং রাত্রি আগমন করে। লোকজনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফন দাফনের পরিবর্তে আনুষঙ্গিক অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়ে। এই অবস্থায় সোমবার দিবাগত রাত্রি অতিবাহিত হয়ে সমাগত হয় মঙ্গলবার সকাল। এই সময় পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক একটি জরিদার ইয়ামানি চাদর দ্বারা আবৃত অবস্থায় বিছানায় শায়িত ছিল। ঘরের মানুষেরা ভিতর থেকে দরজা বন্ধ রেখেছিল। মঙ্গলবার দিবস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড় সহ গোসল দেওয়া হলো। গোসল দেওয়ার কাজে অংশগ্রহণ করলেন আব্বাস, আলী, আব্বাসের পুত্র ফজল এবং উসাম রাদিয়াল্লাহু আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত দাস শুকরান, ওসামা বিন যায়েদ এবং আউস বিন খাউলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস, ফজল ও উসাম রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ পরিবর্তন করে দিচ্ছিলেন। ওসামা এবং শুকরান পানি ঢেলে দিচ্ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৌত করছিলেন এবং আউস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেহ মুবারককে আপন বক্ষের উপর ভর করে নিয়ে রেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বার কুল পাতার মিশ্রিত পানি দ্বারা গোসল দেওয়া হয়। কুবায় অবস্থিত সাদ বিন খায়সামাহ গাছ নামক কূপের পানি দিয়ে তাকে গোসল দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপের পানি পান করতেন। গোসলের পর তিনি
কুরসুফ হতে তৈরি সাদা ইয়ামানি সাহুলিয়া চাদর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফনের ব্যবস্থা করা হলো। এসবের মধ্যে জামা কিংবা পাগড়ি ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম আরামগাহ শান্তিসজ্জা সম্পর্কে সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুর মধ্যে মতানৈক্যের সৃষ্টি হয়েছিল, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কোনো নবীকে পৃথিবী থেকে উঠানো হয়নি, মৃত্যুবরণ করেননি, তাকে সেই স্থানে দাফন করা ব্যতীত যেখানে তার মৃত্যু হয়েছে। এই মীমাংসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিছানায় মৃত্যুবরণ করেছিলেন, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তা উঠিয়ে নিলেন, অতঃপর তার নিচে বগলি কবর খনন করা হলো। এরপর সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহু পালাক্রমে 10 জন করে ঘরের মধ্যে প্রবেশ করে জানাজা আদায় করলেন। নির্ধারিত কোনো ইমামের ব্যবস্থা ছিল না। সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের বনু হাশিমের লোকজনেরা সালাত আদায় করেন। এরপর ক্রমান্বয়ে মুহাজির ও আনসারগণ জানাজার সালাত আদায় করেন। অতঃপর ক্রমান্বয়ে অন্যান্য পুরুষ, মহিলা ও শিশুগণ সালাত আদায় করেন। সালাতে জানাজা আদায় করতে মঙ্গলবার দিবস পুরোটাই অতিবাহিত হয়ে যায়। মঙ্গলবার দিবস অতিবাহিত হওয়ার পর বুধবার রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারককে সমাহিত করা হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে পুরো দিবসটাই সালাতে জানাজা চলার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন সম্পর্কে আমাদের জানা ছিল না। এভাবে সময় অতিবাহিত হতে থাকার পর বুধবার রাতের মধ্যভাগে দাফন কাফনের শব্দ কর্ণগোচর হয়। আলহামদুলিল্লাহ। আজ আমরা আর রাহিকুল মাকতুম বা মোহরাঙ্কিত জান্নাতি সুধা বিশেষ পাঠ পর্ব 15 সম্পন্ন করলাম। আজকের পাঠে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত সম্পর্কে সম্পূর্ণ ঘটনাটি জানতে পারলাম। মুসলিমদের একটি খুবই কষ্টকর দিন ছিল সেটি। আল্লাহ তাআলা মুসলিমদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী হতে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনে প্রতিফলিত করার, দেশ, সমাজ এবং পরিবারকে সেই অনুযায়ী পরিচালিত করার তৌফিক দান করুন। আমিন। ইনশাআল্লাহ আমরা অতি দ্রুত আর রাহিকুল মাকতুম বা মোহরাঙ্কিত জান্নাতি সুধা বিশেষ পাঠ পর্ব 16 এবং শেষ পর্ব আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক হায়াত দান করুন। আমিন। ইমনুর ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটিকে লাইকস, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিনী কাজে উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও দেখার জন্য ভিজিট করুন ইমনুর ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলে। পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনটি প্রেস করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।